থ্যাংক ইউ দেবব্রতবাবু, আপনি সুদূর হায়দ্রাবাদ থেকে আমাকে যেই মানে মানে নিড অ্যানালিসিস বা আপনার রিকোয়ারমেন্টের জন্যে জয়েন করে ফোন করেছেন বা আপনি আমাকে পারমিশন দিয়েছে, আপনাকে তার জন্য অশেষ ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে থ্যাংক ইউ স্যার, আপনি এত সুন্দর গাইড করেন, তার জন্য থ্যাংক ইউ। সত্যি ধন্যবাদ। সো আপনি যখনই কলকাতা আসবেন অবশ্যই দেখা করবেন, ঠিক আছে? যোগাযোগ থাকবে। তা আমি এবার মেন কোর্সে যাচ্ছি, আপনাকে গুগল শিটটা আমি শেয়ার করছি, ঠিক আছে? প্রথম হচ্ছে দেবব্রতবাবু, এইটা আমাদেরকে ফিল আপ করতে হবে, ঠিক আছে? সো আমি লিখছি আপনার নামটা। আমার নাম দেবব্রত, DEBA। DEBABRATA, তাই তো? ঠিক লিখেছি? হ্যাঁ ঠিক আছে। PAUL। 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 এর মধ্যে এজ কত? এজ হচ্ছে আমার এখন 35। 35। বাবা মা আছেন? হ্যাঁ, বাবা মা আছেন। বাবার বাবার বয়স হচ্ছে 70। 70। মায়ের বয়স হচ্ছে 69। 69। হ্যাঁ, আমার একটাই ছেলে, ওর বয়স 4 বছর। কোনো ভাই বোন আছে আপনাদের? আমার ভাই আছে, ভাইয়ের বয়স হচ্ছে এখন 33। আর দিদি আছে, দিদির বয়স হচ্ছে 37। ব্রাদার 33, সিস্টার 37। কারণ আমি আশা করব আপনারা দুজনেই বসবেন। হ্যাঁ, ভাই অ্যাকচুয়ালি না না, আপনি আপনার স্ত্রী। আচ্ছা আচ্ছা, আমার ছোট বাচ্চা বলে ও আর কি থাকলে আর কি করতে, মানে বসতে দেবে না, আচ্ছা 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 দরজা বন্ধ করে বসতে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো মিসেসের বয়স কত, অ্যাপ্রক্সিমেট এজ? ওর 33। 33। মিসেসের নাম? পৌলমী পাল দাস। পৌলমী, POULAMI। পি, দাঁড়ান এক সেকেন্ড, POULAMI। LAMI, হ্যাঁ, পৌলমী পাল। PAUL। PAUL। আর ছেলের নাম মাস্টার? ছেলের নাম ঋষান পাল। DRI। এক মিনিট, MASTER, দৃশান। হ্যাঁ, DRI DRI, SHAN। দিশান পাল। ঋষান EAU। এই ট্রিটা জানার কারণ হচ্ছে, আমি প্রথমে বলি, আমি যে ট্যাক্স প্ল্যানিংগুলো করব আপনার ইনকামের উপর, সেখানে আমাকে জানতে হয় আপনার ট্রিতে কে কে আছেন। তাহলে জানলে আমার জন্য আপনাকে পরে গাইড করা অনেক সুবিধা হবে, ঠিক আছে? ট্রিটা জানলে, সেই জন্য এটা জানা খুব দরকার, কারণ আমাকে যদি ফিউচারের এইগুলো নিয়ে কাজ করতে হয় তাহলে এই ট্রিটা জানা দরকার, ঠিক আছে? এইবার আপনি এই জায়গাটা দেখুন, আপনার যে কোনো স্যালারি বা বিজনেস যাই থাকে, আপনার তো স্যালারি ইনকাম, স্যালারি স্যালারি কত? আমার স্যালারি এখন 1.5 লাখ। ভেরি গুড। ইন হ্যান্ড আসে হচ্ছে 1,27,000 মতো। হ্যাঁ, আমি ইন হ্যান্ডটাই ট্যাক্স কেটে নেবো 1,27,000। এর মধ্যে কি জিপিএফ কত আছে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড? এটা জিপিএফ কেটে আসে। হ্যাঁ, জিপিএফ কত কাটে? জিপিএফ অ্যাকচুয়ালি আমার মাসে কাটে 23,000 টাকা করে। আচ্ছা, ওটা আমার কাছে বিরাট ইম্পর্টেন্ট রোল, সেই জন্য আমি লিখলাম, কারণ এখানে জিপিএফে আপনার জিপিএফে 23,000। আমাদের জিপিএফ কাটে না, আমাদের এনপিএস কাটে। তো এনপিএস হচ্ছে আমাদের যেটা আমাদের বিএ বেসিক প্লাস দিয়ে তার 10% কাটে। ওটা কি ম্যান্ডেটারি? আমার 10% কি দিতেই হবে? হ্যাঁ, 10% বাই ডিফল্ট কেটে নেয় ওরা। আচ্ছা, তাহলে তো ওখানে কিছু করার নেই, ওখানে কিছু করার না নেই। না, ঠিক আছে। আর কোনো মানে স্পাউসের কোনো ইনকাম আছে? স্পাউসের একটা রেন্টাল ইনকাম আসে, ওটা প্রায় 21,000 রেন্টাল ইনকাম। টিডিএস কেটে ওটা আসে 18,900 টাকা। তাহলে ওটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে 18,000। হ্যাঁ, 18,900 টাকা মতো আসে। 18,900 অ্যাকুরেট নিলাম। আর কোনো ইনকাম আছে? না, আপাতত তো আর কোনো ইনকাম নেই। ঠিক আছে, এটা আমি স্পাউস ব্র্যাকেটে লিখে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি আমার একটা জয়েন্ট প্রপার্টি আছে হায়দ্রাবাদে, হুম, ওইখান থেকে আর কি রেন্টাল ইনকামটা আসে। বাহ, খুব ভালো। এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো লাগবে না। আচ্ছা, বাবা মার কোনো পেনশন আছে? বাবা পেনশন নেই, বাবা বিজনেসম্যান, তো বাবার বিজনেস ইনকামই আসে। আচ্ছা, বাবা এই সেপারেট বিজনেসে, বাবা মা নট ডিপেন্ডেন্ট। না। ভেরি গুড। এবার আপনি আমাকে এইটা একটু হেল্প করুন। আপনার গ্রসারি মান্থলি কত খরচা হয়?
দেখুন এখানে দিয়েছি গ্রসারি, ভেজিটেবল, ফিশ, মিট, মেড সার্ভেন্ট, ইলেকট্রিসিটি, টেলিফোন, ডাইনিং আউট, মেডিসিন, চিলড্রেন ফিজ, মেডিক্লেম, এলআইসি প্রিমিয়াম, যা যা এক্সপেন্সেস হতে পারে নিড বেস। আচ্ছা, আমি আপনাকে বলে দিচ্ছি, আমার আমার একটা এক্সপেন্স ট্র্যাকার আছে। হুম এক মিনিট, লাস্ট মান্থের বেসিসে আমি বলছি তাহলে। হুম গ্রসারিতে আমার অ্যাপ্রক্স খরচা হয় প্রায় 15,000 টাকা। মাসে, হ্যাঁ, ঠিক আছে। গ্রসারির মধ্যে কি ভেজিটেবল, ফিশ, মিট সব নিয়ে? সব ইনক্লুডেড, সব ইনক্লুডেড। তো এই তিনটেকে নিয়ে, ঠিক আছে। ভেজিটেবল ফিশটা ইনক্লুডেড না, ফিশটা নিয়ে, ফিশটা আলাদা প্রায় 5,000 টাকা মতো ফিশ লাগে। ঠিক আছে, ফিশ আর মিট 5,000। মেড সার্ভেন্ট? মেড সার্ভেন্টে হচ্ছে 2,500 টাকা। ইলেকট্রিসিটি? ইলেকট্রিসিটি এখানে আমার আসে প্রায় 600 মতো আসে, মানে 700 অ্যাভারেজ ধরাটাই ভালো। 700 ধরলাম। আমি ভেজিটেবলটা এর মধ্যে ইনক্লুড, ঠিক আছে, সেই জন্য এখানে জিরো রাখলাম। টেলিফোন কত আসে বাড়ির সবাইকার, মানে আপনার নিয়ে? টেলিফোন আসে প্রায় 1,000 টাকা মান্থলি যদি ধরি। ডাইনিং আউটে কোনো খরচা কত হয়? ডাইনিং আউটে 5,000 টাকা করে মান্থলি। মেডিসিন যদি লাগে কারোর? মেডিসিন লাগে না, মোটামুটি লাগে না। মানে মোটামুটি ওরকম কোনো ফিক্স থাকে না, ওই কিন্তু মানে তাহলে না, বাচ্চাদের কোনো, যখন লাগে তখন আর কি। ও ওটা অকেশনাল, ওর জন্য কোনো ইয়ে প্ল্যান, ওটা লিকুইড। ফিক্স চিলড্রেন, কিছু নেই মেডিসিন। চিলড্রেন টিউশন ফিস? কিন্তু আমি আমার মানে মাকে প্রত্যেক মাসে মেডিসিনের জন্য আর কি আমার 8,000 করে আমি হ্যাঁ, মাকে পাঠাই। এইটা ফর মাদার, মেডিসিন ফর মাদার। per month। তাহলে অ্যাকুরেট পিকচার পাওয়া যাচ্ছে। ছেলের টিউশন ফিস কত? টিউশন ফিস ওর অ্যাকচুয়াল টোটাল স্কুল ফিসই এখন আপাতত টিউশন ফিস নেই, ওর অ্যাকচুয়াল টোটাল স্কুল ফিস হচ্ছে 60,000। তাহলে মাসে 5,000 মাসে 5,000 টাকা করে আসে। প্লাস আদার্স কিছু? আদার্স কিছু নেই ওর, ঠিক আছে, আপাতত কিছু নেই। 5,000। আপনার আলাদা কোনো অফিসে মেডিক্লেম বা কোনো কিছু আছে? আমার নিজস্ব মেডিক্লেম আছে, ওর প্রিমিয়াম হচ্ছে আপনাকে বলে দিচ্ছি, ওটার প্রিমিয়াম হচ্ছে অ্যাকচুয়ালি আমারও মেডিক্লেম আছে, বাবা মারও মেডিক্লেম। বাবা মার প্রিমিয়াম তো আপনি দেন না, বাবা মা দেন? বাবা মার প্রিমিয়াম কি আপনি দেন? আমি দিই, আমি হ্যাঁ, আমি বলছি বাবা মায়ের প্রিমিয়ামও আমি দিই। আমার ভাই যেহেতু এখনো মানে স্টাডি মোডে আছে, তো ওরও একটা মেডিক্লেম করেছিলাম আমি, ওটাও আমি দিই আর কি। তাও মোটামুটি কত টোটাল প্রিমিয়াম? আমি বলছি বাবা মার প্রিমিয়ামটা হচ্ছে 55,000। বাবা মা আর ভাই টোটাল কত প্রিমিয়াম আছে আপনার? বাবা মারটা হচ্ছে 50, বাবা মারটা 58,000। হুম, আর ভাইয়েরটা হচ্ছে আমারটা হচ্ছে 25,000। 58,000 প্লাস আপনার 25,000 প্লাস 25,000, আর ভাইয়েরটা হচ্ছে 14,000। 97,000, ঠিক আছে, ডিভাইডেড বাই 12, প্রিমিয়াম পে করি। 8,000 টাকা হ্যাঁ, মান্থলি, ঠিক আছে। এলআইসি প্রিমিয়াম কত আছে? এলআইসি প্রিমিয়াম আছে আমার একটা 15,000, আর একটা হচ্ছে আমার 22,500, মানে 24,000 টাকা একটা। টোটাল টোটাল হচ্ছে 39,000 টাকা এলআইসি ইয়ারলি 39,000। সাম এসিওর্ড কত? সাম এসিওর হচ্ছে একটাতে 3 লাখ, আরেকটাতেও 3 লাখ, একটাতে 5 লাখ, 8 লাখ। 8 লাখ। 8 লাখের জন্য আপনি প্রিমিয়াম দিচ্ছেন 39,000, তাই তো? হ্যাঁ, আমি যদি কিছু প্রশ্ন করি কিছু মাইন্ড করবেন না তো?
এটা অ্যাকচুয়ালি আমি যখন জয়েন করি তখন আর কি বাবা আমাকে এটা করিয়েছিল। হ্যাঁ, তো বাবার থ্রুতে ওটা চলছে, এখন চলে যাচ্ছে। কে প্রিমিয়াম দিচ্ছে? প্রিমিয়াম আমিই দিচ্ছি। এই প্রিমিয়ামটা যদি আপনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিংই করতে চান, এই প্রিমিয়ামটা স্টপ হয়ে যাবে, দিয়ে আপনি একটা টার্ম ইন্স্যুরেন্স নেবেন। হোম ইন্স্যুরেন্স আছে আমার। তাহলে তার প্রিমিয়াম কত? তার প্রিমিয়াম হচ্ছে 27,000। কত ওয়ান টাকা? ক্রোর 1 আছে কোটি? 27,000। 1 কোটি? এক কোটি, 1 ক্রোর, হ্যাঁ। এক্সিলেন্ট, এটাই দরকার। আপনি বলুন না, আজকে আমার কিছু হলে আমার এই 1 কোটি টাকাটা লাগবে, এই 8 লাখ টাকা তো কিছু হবে না। ঠিক হবে। তাহলে এই 8,000 টাকা প্রিমিয়ামটা আমি দিয়ে আমার 4 to 6% রিটার্ন আপনার কি কাজে লাগবে? না। তাহলে এই 3,500 টাকা প্রিমিয়াম আপনি সেম এসআইপি ক্যালকুলেটার, আপনি তো এসআইপি করেন, ফেলে দেখুন। হ্যাঁ, ওটাই ওটাই ওই ওই এলআইসি ইনভেস্টমেন্টটা অ্যাকচুয়ালি ব্লক হয়ে আছে। ক্যান্সেলড। হুম, ওটাকে ইয়ে করতে হবে। এটা 27,000 প্রিমিয়ামটা আমি কন্টিনিউ করব। হ্যাঁ। সো আমি একটার পর একটা আসছি, কেন এটা ক্যান্সেল? এই 8 লাখ টাকা সামেশিওর আমার কিচ্ছু হবে না। রাদার আমার এখানে যে 1 কোটি টাকা দেয়া আছে, আপনি বলুন 27,000 দিয়ে 1 কোটি, আর 39,000 দিয়ে আপনি 8 লাখ, কোনটা পরিবারের জন্য রক্ষা কবচ টু মেনটেন ইউর স্ট্যান্ডার্ড অফ লিভিং? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এই 1 কোটিটা দিয়ে অবভিয়াসলি আমার 1 কোটি যে প্ল্যানটা আছে ওটা এরকম আছে যে 99 ইয়ার্স অব্দি কভারেজ আছে, মানে আমি যতদিন পারবো চালাবো, নাহলে চালাবো না। অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক রিটার্ন পাবেই আর কি ফ্যামিলি, কেউ না কেউ। হ্যাঁ, আমি যদি একদম, আমি যদি আমার মনে করি এখানে 60-70 পর আর চালানোর দরকার নেই, আমি চালাবো না। হ্যাঁ, 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 কারণ 1 ইয়ার টার্ম হচ্ছে, এর প্রিমিয়াম বাড়বে না, বাট এটা কন্টিনিউ চলবে। চলবে, হ্যাঁ। তাহলে এই টাকাটা আপনি 3,500 টাকা আপনি এলআইসি থেকে কত পাবেন ম্যাচুরিটি? ম্যাচুরিটিটা ওটা আমাকে একবার 8 লাখ থেকে আপনার ম্যাচুরিটি কবে? ম্যাচুরিটি 2000, আই থিঙ্ক। ওটা 15 বছরের একটা পলিসি, একটা দুটোই মানে 15 বছরের পলিসি। এখন প্রায় 7 বছর হয়েছে, মানে আরো 8 বছর। 2024। হ্যাঁ, 2024 তো 2024 মানে 32 থেকে 33-এ। 35, হ্যাঁ, 33-এর আশপাশেই হবে। অ্যাকচুয়ালি ওইগুলো পুরোই বাবার কাছে। হ্যাঁ, এইগুলো 33-এর আমি আশপাশে। প্রিমিয়াম দেবো না, আমি তখন ম্যাচুরিটি নেবো। হুম, হুম, হুম। আমি প্রিমিয়াম কন্টিনিউ না করলে যা দিয়েছি লাইফ কভারেজটা চলে যাবে, বাট আমি যা প্রিমিয়াম দিয়েছি উইথ ইন্টারেস্ট আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা ফেরত দিয়ে দেবে। আচ্ছা, এটা তো দেয় কি? আচ্ছা, আচ্ছা। হুম। এলআইসির ব্যাপারটা নিয়ে আমি খুব একটা জানি না আর কি। না, আমি রুল জানি, বলে দিচ্ছি। যদি 3 বছর হয়ে যায়, আমি যদি প্রিমিয়াম কন্টিনিউ না করি, আমার লাইফ কভারেজ চলে যাবে, এবং যখন ম্যাচুরিটি আসবে, এখন তুলতে গেলে লস, সারেন্ডার ভ্যালু ইজ অলওয়েজ লস। তা 7 বছর পর আমি ম্যাচুরিটিটা নেবো, এবং আমি যা প্রিমিয়াম দিয়েছি উইথ ইন্টারেস্ট আমাকে ইন্স্যুরেন্স দিয়ে দেবে। এটা ইন্স্যুরেন্সের রুল, লাইফ ইন্স্যুরেন্সের, আচ্ছা, মানে এন্ডোমেন্ট পলিসি। তখন আমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। ক্লিয়ার? এইটা এন্ডাওমেন্টে আছে কিনা জানি না, এন্ডাওমেন্টে মনে হ্যাঁ, হয় নেই এটা। হ্যাঁ, এটা 15 ইয়ার্স মানে এন্ডোমেন্ট পলিসি। আচ্ছা, 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 আচ্ছা। আপনি একবার দেখে নেবেন, এটা পরে আমাকে আমি পাঠাবেন। একবার পলিসি পেপারটা নিয়ে আমি দেখে নিয়ে আপনাকে পাঠাবো। হ্যাঁ, হুম। ক্লিয়ার? যদি এন্ডোমেন্ট পলিসি হয়, ম্যাচুরিটি যখন টাইম আসবে সেই সময় আপনাকে পুরো টাকাটা উইথ ইন্টারেস্ট যা প্রিমিয়াম দিয়েছেন ফেরত দিয়ে দেবে। ক্লিয়ার? আর এটা হচ্ছে এর এগেনস্টে 1 কোটিটা, এর এগেনস্টে আমি পাচ্ছি 8 লাখ, 8,38,000, 39,000 প্রিমিয়াম দিয়ে 8 লাখ, আর এখানে পাচ্ছি 27,000 প্রিমিয়াম দিয়ে 1 কোটি। আমার পরিবারের কাছে এই 1 কোটিটা বেশি ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট। কারণ আমি রোজগার করে কামিয়ে নেবো। হুম, হুম, ক্লিয়ার? হুম। সো এলআইসি প্রিমিয়াম 27,000 টাকাটা থাকবে। সো ম্যাক্সিমাম 2,500 টাকা, এর সঙ্গে পিএবি যদি যোগ করা থাকে খুব ভালো, ওটা অফ হয়ে যাবে। ওকে। সো আমি একসঙ্গে দুটোই কাজ করে দিচ্ছি আপনার নিডের সাথে। হুম, 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 হুম। সো এলআইসি প্রিমিয়ামটাকে পুরোটা অফ করতে হবে। আচ্ছা। হ্যাঁ, কারণ আপনার দরকার ইন্স্যুরেন্স মানে এটা, ওই টাকা আপনাকে দিয়ে দেবেন, ওই টাকাটা 3,500 টাকা আপনি এসআইপি করে দেখুন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর দরকার হলে আমি আরেকটু টার্ম প্ল্যান বাড়িয়ে নিতে পারি। একদম। হুম।
ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে। এবার বেড়াতে ভ্যাকেশন ভ্যাকেশনে আমার বছরে yearly, একবার দুবার কোয়ার্টারলি? হ্যাঁ না মানে আমার এই ভ্যাকেশন বলতে আমি এখান থেকে বাড়ি যাওয়া যেটা খরচা হয়, হুম, প্রায় বছরে 40,000 টাকা খরচা হয়। 3,500 টাকা। Yeah, হ্যাঁ। অফিস যাতায়াতের খরচা বা পুরো কনভিয়েন্স? না নেই, ওটা খরচা না, ওটা দিয়ে দেয়, আচ্ছা। অফিস দিয়ে। হাউস বিল্ডিং লোন? হাউস বিল্ডিং, এই যে একটা হাউস বিল্ডিং অ্যাকচুয়ালি এই যে প্রপার্টিটা আছে ওটার এগেনস্টে লোন আছে। কত? তো ওটার ইএমআই আছে 18,900 টাকা, হুম, আর রেন্ট আছে 21,000 টাকা। ঠিক আছে, মানে আয় ব্যয় সমান, তাই তো? এই যে সমান। হ্যাঁ, ইকুয়াল হয়ে গেছে ওটা। ক্রেডিট কার্ড ইএমআই কিছু আছে? না, ইএমআই নেই, credit card নেই। পার্সোনাল লোন? না না নেই। আর কোনো খরচা আদার্স যেটা others এর মধ্যে আমি খরচা, ঢোকাইনি? insurance, কিছু মনে আসছে? আমি আরেকটা বাড়ি বানাচ্ছি অ্যাকচুয়ালি, বহরমপুরে একটা বাড়ি বানাচ্ছি, সেটার অ্যাকচুয়ালি আন্ডার কনস্ট্রাকশন। সেটা আমি ওটার খরচা কিভাবে দেখো, মানে ওটা আমি অলরেডি 50% খরচা হয়ে গেছে প্রায় ওটাতে, এখন অবধি 15 লাখ খরচা হয়ে গেছে, আরো 10 লাখ খরচা করবো আর কি। হুম, তা ওটা কি লোন নেবেন না? না, ওটা লোন নিচ্ছি না আমি, ওটা কেন? আর কি আমি আমার সেভিংস থেকে পে করছি। কেন? লোন অ্যাকচুয়ালি ওইটা প্রপার্টিটা আমার বাবার নামে আর কি, হুম, মার নামে। তো ওটার ও উপরে লোন পেতে গেলে অনেক, আরেকটা আছে যে আমি ওই প্রপার্টিটা হয়ে গেলে আমি অ্যাকচুয়ালি একটা মানে কলকাতা বা অন্য কোনো মেট্রোতে প্রপার্টি নেওয়ার কথা ভাবছি। আফটার কমপ্লিশন অফ দিস আমি ওটা আর কি ভাববো আর কি। আচ্ছা। আচ্ছা, বাবা মার নামে টাকা রাখলে ওটাতে কি ছাড় পাওয়া যায়? না, আমার যখন এলটিসি যেগুলো ছাড় নিতাম, আচ্ছা 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 চারটে আচ্ছা। ফান্ড থেকে টাকা তুলতাম না, বাবা মার অবর্তমান, ওটা আমি গিফট হিসাবে নিয়ে নিতাম না, ট্যাক্স লাগতো না। হ্যাঁ, 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 বুঝতে কিন্তু পেরেছি। ভাই দিদি আছে উত্তরাধিকারী, ওরা সবাই তো করা যাবে না। ওই রিস্কে আমি যাব না। হ্যাঁ হ্যাঁ কারণ আমি এই আপনার সাময়িক আনন্দ মানে ইয়ে করতে গিয়ে আপনার পরিবারকে আপনার অ্যাবসেন্সে আমি জলে ফেলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, ওটা রিস্ক হয়ে যেতে পারে। আমি খুবই রিস্কি, কারণ আমার আপনার অ্যাবসেন্সে আমার স্ত্রী বাচ্চা পাবে কিনা উই ডোন্ট নো। হ্যাঁ, কেউ বলতে পারবে। সেই জন্য আমি প্রথমে ওই ট্রিটা বানিয়েছিলাম আপনার, কে কে আছে। আচ্ছা। কারণ আমি যখনই কাজ করবো আমাকে ব্যাক অফ দ্য মাইন্ড এইগুলোকে মাথায় রাখতে হয়। হুম 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 হুম। ঠিক আছে, এবার ওই পার্টটায় আসছি, দেখতে পাচ্ছেন? তাহলে আমার এখন কারেন্টলি ওই জন্য এই আরেকটা খরচা আমার আছে, আমি এইখানে হায়দ্রাবাদে আমি যেখানে থাকি, হ্যাঁ, এইটার আমি একটা যে রেন্ট পে করি, এইটা আমার রেন্ট প্রায় 19,500 টাকা রেন্ট চাই। যেটা থাকেন, হ্যাঁ। তাহলে একটা বাড়ি করেছেন আবার রেন্ট দিচ্ছেন, দুটো কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ে ম্যাচ করছে না। অ্যাকচুয়ালি আমি বাড়িটা আমার অফিসের থেকে অনেকটা দূরে, হুম, যেখানে আমি কিনেছিলাম অ্যাকচুয়ালি ফার্স্টে। হুম, তো আমার অফিসটা শিফট হয়ে গিয়ে এদিকে চলে আসাতে এখন আমাকে ওইখান থেকে ট্রাভেল করলে প্রায় আমাকে 1 ঘন্টা ট্রাভেল করতে হয়। আচ্ছা। তো সেই জন্য আমি ও আয় এখানে ব্যয় সমান হয়ে যাচ্ছে বলে আপনি আছেন। রেন্ট আর ফাইনালি সেটা রেন্ট আমি আর এই ছেড়ে পাচ্ছি, হুম, এই ছেড়েটা আমি ট্যাক্স ক্লেম করছি আর কি, হুম, রেন্ট দেখিয়ে আমি ওটার উপরে ট্যাক্স ক্লেম করি। কেন এবার তো উঠে যাবে না? ঠিক এই আছে, নতুন ট্যাক্স ক্লেম কি আসছে জানি না। তা এটা হচ্ছে আপনার নেট সেভিং, ওকে। মানে এক্সেস। এক্সেস সেভিং না। ঠিক আছে, পড়ে রইলো। এবার এই টাকাটা আমরা কোথায় ইনভেস্ট করব, তার মধ্যে আমার গোলগুলো এবার আসবো। ক্লিয়ার এই পার্টটা? হ্যাঁ, একদম। একদম ক্লিয়ার। এবার আসছে আমার লাইফের গোলগুলো। এটা জিরো আপনার এটা কি আছে? ওন ম্যারেজ, এটা হয়ে গেছে আপনার, আপনার লাগবে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো হয়ে গেছে না। এটা আপনার লাগবে না। না, এটা আমার লাগবে না। ঠিক আছে, আপনার ফার্দার এডুকেশন করার কোনো কিছু ইচ্ছা আছে? আপাতত এখন তো নেই, এমবিএ করার আছে কিন্তু আপাতত এখন নেই। ছেলে বড় হলে তখন হয়তো করতে পারবো। হুম, তা ওটার জন্য আপনার কত টাকা খরচা হতে পারে? এটা অনেক টাকা লাগবে, ওটা প্রায় 30-35 লাখ টাকা লাগতে পারে ওটা, যেটা আর কি খুব কস্টলি বলে আপাতত এখন এই মুহূর্তে ওটাতে যাচ্ছে না।
যত আর্লি করে নেওয়া যায় ভালো, ছেলের কষ্ট ঢুকে গেলে তখন ছেলের এডুকেশনের জন্য 11-12 প্রি গ্র্যাজুয়েশন। ছেলের প্রি গ্রাজুয়েশন এডুকেশনের জন্য অ্যাকচুয়ালি কস্ট বলতে এখন ও ক্লাস নার্সারিতে পড়ছে, এখন ওর এখানকার হায়দ্রাবাদ এডুকেশন ইজ কস্টলি, তো এখানে প্রায় মানে এখন যেটা 60,000 পার অ্যানাম লাগছে সেটা হয়তো নেক্সট ক্লাস থেকে প্রায় 1 লাখ হয়ে যাবে। হুম এই প্ল্যানটা আর কি আমি করিনি এখনো অবধি, কিভাবে করবো সেটা আর কি আমি ভাবতে হবে আর কি। হুম মানে বছরে 1 লাখ লাগবে, তাই তো? বছরে 1 লাখ ধরে রাখতে হবে আর কি। হ্যাঁ, এখান থেকেই ধরতে হবে, তাই তো? হ্যাঁ, এখান থেকে ধরতে হবে। কত বছর? ওর এখন 4 বছর। তার মানে আরো তো মানে আরো 10 অব্দি, এখনো 10 বছর। ওর গ্র্যাজুয়েশনে কি খরচা হতে পারে? ওর সময় গ্রাজুয়েশনের খরচা নিয়ার অ্যাবাউট ইয়ারলি অ্যাটলিস্ট 5 লাখ টাকা করে তো ইয়ারলি যাবে। ক বছর? গ্রাজুয়েশন তো 4 বছর। 20 লাখ। ও যদি অ্যাব্রোড যাওয়ার কোনো পরিকল্পনা আপনাদের আছে? ধর এখন এই মুহূর্তে নেই, তো যদি যেতে চাই সেটা তখন আর কি, এখনো এই মুহূর্তে তো কিছু নেই। ঠিক আছে, আমাদের বাড়ি থেকে অ্যাব্রড। তখন এডুকেশন লোন বা আপনার কর্পাস তখন সেটার উপর ডিপেন্ড করবে। আপনার পেনশন আছে? আমার পেনশন নেই, পেনশন নেই। আমাদের এনপিএস এ আছে। হুম। কার লোন আছে আপনার? কার লোন নেই। হাউজিং লোন আছে, তাই তো? হ্যাঁ, ও তো চলছে, চিলড্রেন সেটেলমেন্টে ভেকেশন সব করা হয়ে গেছে। আর আপনার হেলদি রিটায়ারমেন্টের জন্য কত লাগবে? কত লাগবে সেটা হিসাব করে দিচ্ছি। এখনো 25 বছর আছে। আপনার স্যালারি যদি আজকে মানে খরচা কত হচ্ছে মাসে? আমার মাসে খরচা 1 লাখ, নিয়ে যাবো। সব নিয়ে, হ্যাঁ। তাই তো? হুম, তা 1 লাখ ইন্টু 12, 12 লাখ ইন্টু 25 গুণ, 1 লাখ ইন্টু 25 টাইমস, মানে 12 লাখ ইন্টু 25 টাইমস, তার মানে 3 crore। আচ্ছা 3 crores। তার মানে মাসে 1 লাখ টাকা। তখনকার রেশিওতে 3 কোটি, মানে যদি আমি ইনফ্লেশন বিট করি, আমি যদি 7% উইথড্র করি তাহলে 21 লাখ। তাহলে মাসে নিয়ার আউট 1.5 থেকে 2 লাখ আসবে যদি 8%ও নিই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। কারণ তখন এই হাউজিং লোন, এডুকেশন লোন সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। হ্যাঁ। তখন তো এই টাকাগুলো ইএমআই, যে এখানে যে টাকাগুলো আপনার যাচ্ছে এখন ইনকাম এক্সপেন্ডিচারের, এই এইচবিএল লোন, এডুকেশন, ছেলের এডুকেশন, এগুলো তো সব শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। বাড়ি ভাড়া সব তো শেষ হয়ে যাবে। তাহলে তখন আমার ওই টাকাটা লাগবে, তাই তো? হ্যাঁ। কিন্তু তখন তো এই ইনকাম সোর্সটাও তখন অতটা হয়তো তাহলে আমাকে ইনকাম সোর্স আজকে রিটায়ারমেন্ট কর্পাস বানাতে হবে, কত টাকা থাকলে আমি আমার হেলদি রিটায়ারমেন্ট, এই জন্য লিখে রেখেছি। কারণ এর মধ্যে ভ্যাকেশন আছে, সব আছে। তাহলে আমার ইনফ্লেশনটাও বিট হবে, কারণ তখন তো এই খরচাগুলোও চলে যাবে, প্লাস আমি তার থেকে ডবল টাকা আমার রিটায়ারমেন্ট কর্পাসে পাবো, মিনিমাম মিনিমাম মিনিমাম। মিনিমাম মিনিমাম। এবার তার থেকে আমার বেশি লাগবে, কারণ বাকিগুলো আমাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। সো 3 crore। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম মিনিমাম মিনিমাম, তাই তো? এক্স্যাক্টলি। সো আমার 65। 3 crore 65 lakh। এবার সলিউশন কি হবে? আমার তো এই টাকাটা লাগবে মিনিমাম মিনিমাম।
আপনার লাগবে, হ্যাঁ। কারণ আমাকে 1 লাখ টাকা খরচাটা তখন কমে গেলেও আমার ইনফ্লেশনকে বিট করার জন্য টাকা লাগবে। সলিউশন কি হতে পারে? আপনি এনপিএস থেকে কত টাকা পাবেন? আপনার হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স এগুলো তো থাকবেই, শেষ হয়ে চলছেই। এনপিএস থেকে আমি আমার আহ, আপাতত রিটায়ারমেন্টের টাইম অবধি অ্যাটলিস্ট 1 crore এর আশপাশে তো পাবো। মেবি 1 crore বেশিই পাবো। 1 crore ইজ মিনিমাম ওর কত ইয়ে? রিটার্ন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা এসবিআই পেনশন ফান্ডে ওরা ম্যাক্সিমাম ইনভেস্ট করে, তার অ্যাভারেজ রিটার্ন আমি দেখেছি 8.5 থেকে 9% দেয় ওরা। তাহলে কখনো কখনো 10-এ যায়। 9% আমি অ্যাভারেজ ধরছি, হ্যাঁ, তাহলে কত হবে? মান্থলি 1 কোটি টাকা তো দেবে না। এনপিএস এ যেটা মান্থলি 1 কোটি টাকা এখানে। মান্থলি 1 লাখ টাকা কত করে দেবে এনপিএস? এনপিএস এ এনপিএস এ মান্থলি আমি মান্থলি আমার স্যালারি থেকে যেটা কাটে সেটা ইনভেস্টমেন্ট প্লাস হ্যাঁ, ব্যাংকও অত টাকা ইনভেস্ট করে হ্যাঁ, আমার জন্য। হ্যাঁ, মানে 23,000 প্লাস 23,000 ইনভেস্ট হয় প্রত্যেক হ্যাঁ, মাসে। তার মানে 46,000। হ্যাঁ, 46,000 টাকা। কত বছর হচ্ছে? 10 বছর হয়েছে এখন। তাহলে আপনার 89 লাখসের মতো হয়েছে, তাই তো? হ্যাঁ, ওখানে ঢোকার কথা। 89 লাখসের মতো হয়েছে, ঢোকার কথা, হ্যাঁ। তাই তো? তাই তো। এবার কত বছর চলবে? 20 বছর, তাই তো? আরো আরো 15 বছর। 20 বছর চলার কথা, আরো আর 20 বছর চলবে। আরো 20 না 25, 60 রিটায়ারমেন্ট তো 35। হ্যাঁ, 25 বছর চলার কথা। 25 আর 10-এ 35। 25 years। হ্যাঁ, যদি ওই রিটার্নটা দেয় তার মানে 13 crore 53 lakhs পাবেন। হ্যাঁ, ওই সময় অব্দি যদি ওই রিটার্ন দেয়, হ্যাঁ। হুম, হুম, হুম। ক্লিয়ার? ওকে, 13 crores, ওকে। যদি ওই রিটার্ন দেয় 9%, 46,000 করে, আপনি কি প্রত্যেক মাসে দিচ্ছেন? হ্যাঁ, প্রত্যেক মাসে স্যালারি থেকে কাটছে ওটা। তার মানে প্রত্যেক মাসে 46,000 টাকা আমার ইনভেস্টমেন্ট হচ্ছে। যদি 9% দেয়, হুম, 35 বছর আমার টাকাটা খাটছে, হুম। তাহলে আমার ভ্যালুয়েশন হচ্ছে এত। 14 crores के आसपास। হুম। ঠিক আছে? আপনি এনপিএস থেকে মাঝখানে টাকা তুলতে পারেন না, পারেন না। পারি। আপনার এডুকেশন মাঝখানে পারপাসে টাকা তুলে। আপনি এখান থেকে লোন পাবেন, ছেলের জন্যও পাবেন, সব পাবেন। হ্যাঁ, হ্যাঁ, একবারই তুলতে পারবো, কিন্তু পারি না। সাম 40% অ্যামাউন্ট তোলা যায়। পারবেন তো? লোন পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, এই তো, পাওয়া যায়। এই যে। হুম। সো ছেলের এডুকেশন, আপনার হায়ার এডুকেশন, সব এখানে করা আছে। আচ্ছা। হ্যাঁ, এইখান থেকে উঠিয়ে নিতে পারবো। যদি এটা দেয়, আপনার 46,000 দিচ্ছেন, ওরা 43 না 35 বছর ধরে আপনি জমা দিচ্ছেন 9%। ক্লিয়ার? Okay. কোনো জায়গায় ভুল আছে? হুম। তাই তো? এবার এই টাকাটা আমি, NPS এক মিনিট, আমি একবার এনপিএস টা একবার চেক করতে আপনি চাই। চেক করে নেবেন। হ্যাঁ, আই থিংক এনপিএস টা। আমার মনে হয় অত টাকা ব্যাংক দেয় না টাকা, আপনার টাকাটাই এনপিএসে যায়। আমি জাস্ট এক মিনিট চেক করব। আমার এনপিএস এর এই মাসের কন্ট্রিবিউশনটা দেখে নিচ্ছি। আপনি যেটা দিচ্ছেন সেটাই এনপিএসে, হুম। কিন্তু ওখান ওরা থেকে আমাকে ব্যাংক যখন দেয় না, দেয় না। অ্যাকচুয়ালি এনপিএস থেকে একটা করে মেসেজ পাঠায় ওরা আমাদের। তাই আমি 13 crores টা তো মানে প্রচুর বেশি হয়ে যাচ্ছে, আমি সেই সেটাই জন্য তো ভাবলাম। 23, এটা 23,000 হবে। মানে, আমার কাছে এনপিএস এর স্টেটমেন্টটা আছে। কত হয়েছে? 44,50,000। না, আমি লগ ইন করছি ওটাতে। হুম, না, এখানে তো শুধু 25 লাখই দেখাচ্ছে। সেই জন্যই তো বললাম। হুম। কারণ প্রথম দিকে তো আপনার কম ছিল। প্রথম দিকে, হ্যাঁ, ওটা তো প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে। হুম, আহ, এই মাসে এই মাসে গেছে, আচ্ছা। এই এই মাসে যেমন গেছে, আচ্ছা,
11,000 16,000 28,774 টাকা এই মাসে গেছে। হুম। তাহলে ওই ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওটা তো ঠিক না, কারণ ওটা আপনার স্যালারি থেকেই যাচ্ছে। স্যালারি থেকে ওরা কাটছে, কিন্তু কিন্তু এর মধ্যে একটু কমপ্লিকেটেড ক্যালকুলেশন আছে। অ্যাকচুয়ালি রিসেন্টলি ওরা চেঞ্জ করেছে। প্রথমে ওরা কি করতো, যে আমার স্যালারি থেকেই পুরো পার্টটা নিত, 10% নিত বেসিক হুম আর ডিএ। হুম এখন ওরা রিসেন্ট গাইডলাইন এসেছে যে স্যালারি থেকে যেটা 10% কাটবে, হুম প্লাস ওরা হচ্ছে 15% পে করবে। তো এক্সাক্ট ক্যালকুলেশনটা প্রথম দিকে অনেক কম ছিল, এখন একটুখানি বেড়েছে। মানে আমি এখন জাস্ট দেখলাম আমার স্যালারি বেসিক প্লাস ডিএ অনুসারে ওরা 1,10,000 বেসিক প্লাস হচ্ছে যে ডিএ অনুসারে ওরা নিয়েছে 12,000 টাকা, আর ওরা দিয়েছে 16,000 সামথিং। তো ওই 27,000 28,000 সামথিং মতো। তার মানে আপনার 12 কাটছে হ্যাঁ, আর ওরা দিচ্ছে 46,000 নয়। এটা ওরা দিচ্ছে। 46,000 নয়, আমি ওই 13,000 ওটা দেখে আমি কেন ভাবলাম আপনার যে এখন ভ্যালু হচ্ছে 25 লাখ, তাই তো? হ্যাঁ, বাট এটাই যদি 26,000 করে আমি ধরলাম, অ্যাভারেজ 30,000, মানে বাড়বে কমবে, অ্যাভারেজ 20,000 ধরতে পারি। তাহলে আপনার 58 লাখ, 5,80,00,000 হবে। 5 কোটি আসলে। ঠিক আছে, ওটা হচ্ছে আমার ছেলের এডুকেশন, আমার এডুকেশনের জন্য রইল। ওকে ওকে। এবার আমি আমার এই এক্সেস ইয়েটা থেকে, এক্সপেন্ডিচার থেকে আমি কত টাকা বাঁচাতে পারবো? ওকে। আমার মিউচুয়াল ফান্ডে কত আছে? মিউচুয়াল ফান্ডে 8,500 মতো আছে, মানে মান্থলি এসআইপি আপনার, থেকে 8,500 আচ্ছা প্লাস এবার এখানে আসছি, আপনার ল্যান্ড বা এসবের ভ্যালু কি আছে? লং কিছু কেনার নেই আমার। না, বা ফ্ল্যাটের দাম কত, ভ্যালু? আমার প্রপার্টি, এইখানকার প্রপার্টিটার দাম হচ্ছে 45। 45 লাখ। তাহলে এটা তো নেটওয়ার্থ আজকের ডেটে আপনার। ল্যান্ড না, ওটা হাউস, সরি। ল্যান্ড তো দেশের জমির ভ্যালু আছে তো। দেশের জমি ভ্যালু, ওটা তো প্যারেন্টাল প্রপার্টি সব। তা ওর তো ভাগ পাবেন। ওইটা এখন জানি না। ধরছি না, ঠিক আছে, 45 লাখ আপনার ধরলাম। আপনার নিজস্ব কি আছে? এটাই ঠিক। আছে নিজস্ব ইনভেস্টমেন্ট সো প্রপার্টি। এলআইসি জিরো, এলআইসি জিরো, মিউচুয়াল ফান্ডে আছে 28 লাখ। মিউচুয়াল ফান্ডে 28 লাখ মতো আছে। গুড। শেয়ারসে? শেয়ারসে টিসিএস এর শেয়ার সব মিলিয়ে প্রায়, টিসিএস এর শেয়ার সব মিলিয়ে প্রায় 2 লাখ, 1.5 লাখ মতো লিখুন, 1.5 লাখ মতো শেয়ার আছে। কারণ এগুলো আপনার নেটওয়ার্থ আজকের ডেটে। পিপিএফ নেই, জিপিএফ নেই, ফিক্সড ডিপোজিটের? জিপিএফ নেই। ফিক্সড ডিপোজিট আমার প্রায় 8 লাখ মতো ফিক্সড ডিপোজিট আছে। 8-9 লাখ। এমার্জেন্সি ফান্ড আছে 6 মাসের, এটা হচ্ছে আমি এমার্জেন্সি ফান্ড ধরে নিলাম 6 মাসের। রেকারিং ডিপোজিট কিছু করেন? রেকারিং ডিপোজিট, হ্যাঁ রেকারিং ডিপোজিট কোনো আছে রেকারিং ডিপোজিট? 3,000 টাকা করে মান্থলি, হ্যাঁ 3,000 টাকা করে মান্থলি রেকারিং ডিপোজিট চাই। কত টাকা? 3,000 রুপিস। 3,000। ওটা তো এক্সপেন্সেসে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওটা এক্সপেন্সেস যাবে। ওটাকে আমি ক্যান্সেল করে দিলাম, রেকারিং ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে। ঠিক আছে, পোস্ট অফিস লাইফ ইন্স্যুরেন্স নেই, না, এমআইএস নেই, এমআইএস নেই, এমআইএস নেই। এনএসসি নেই, কেবিপি। না, কেবিপি, এনপিএস এ তো আমাদের যাচ্ছে হুম। অলরেডি। আজকে ভ্যালু আছে 25 লাখ, তাই তো? 25 লাখ। তার মানে আমার কাছে 1,75,00,000, আমার 1,07,50,000 হচ্ছে আমার আজকে নেটওয়ার্থ ভ্যালু। হ্যাঁ, আমি এলআইসিটাকে ছেড়ে দিলাম, এলআইসির যে 8 লাখ টাকা ডেথ বেনিফিট আছে আমি ছেড়ে দিচ্ছি, এটা তো ডেথ বেনিফিট, ইন্স্যুরেন্সটাকে আমি নিলাম না। এবার আমি এখানে এলআইসি টার্ম ইন্স্যুরেন্সটাকে পাশে আমি যদি যোগ, মানে আমার আনসার্টেনটি কিছু হয়, তাহলে এই 1 লাখ, এই 1 কোটি আমার কাছে আজকে অ্যাসেট। হ্যাঁ, 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 হ্যাঁ। আমি নেটওয়ার্থ করতে বসছি, আমার যদি কিছু হয় এই 1 কোটি আজ আমার কাছে অ্যাসেট। হ্যাঁ, যে মানে লিকুইড আছে, এটা আছে প্লাস আমার ওই টার্ম ইন্স্যুরেন্স আছে, টার্ম ইন্স্যুরেন্সটা অ্যাড করে দিয়েছি। এটা টার্ম ইন্স্যুরেন্সে আমার অ্যাসেট, যদি আমার কিছু হয়। তার মানে আমার কাছে আজকের ডেটে 2,75,00,000 আছে।
এই 2,07,50,000, আমার যদি কিছু হয়েও যায়, বাড়ি 45 লাখ, এটা তো থাকার জন্য লাগবে। সো 2,07,50,000 মাইনাস 45 লাখ কত হয়? ইকুয়াল টু 1,40,40 দিস মাইনাস দিস, 1,62,50,000। অ্যাটলিস্ট তারা মাথা উঁচু করে বাঁচবে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? আমার অ্যাকচুয়ালি এই যে এই হাউজিং লোনটা আছে, ওটা আমার ইন্স্যুরেন্স করা আছে আর কি। আলাদা ইন্স্যুরেন্স আছে, তাই তো? ওটা তাহলে অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স করা আছে, ওটা আর কি মানে কিছু হলে অটোমেটিক নালিফাই হয়ে যাবে বলছি তো, এক্সট্রা পয়সাটা। তার মানে এই 1 কোটি আমার পরিবার পাবে। ক্লিয়ার? হ্যাঁ বাড়ি তো বিক্রি করবো না বাড়িটা থাকার জন্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমার নেটওয়ার্থ এখন আজকের ডেটে তাহলে কিছু হলেও আমার এত টাকা আমার পরিবারের কাছে থাকবে, যেখান থেকে আমি 7% উইথড্রল করি 1,62,00,000 থেকে, তাহলেও আমার 1 লাখ প্রায় মাসে আসবে। ক্লিয়ার? 7% মানে 7% ধরেছেন তো? হ্যাঁ, 7%, হ্যাঁ, হ্যাঁ, প্রায় 1 লাখ টাকা আসবে। 1 লাখ টাকা আসবে। তখন আমার ইএমআইগুলো সব চলে যাবে, যেখানে আমার মান্থলি খরচা 1 লাখ নয়, যেখানে আমার মান্থলি খরচা 1 লাখ নয়। তখন এই 18,900 আর 19,500 দুটি বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে 19,500টা আমি চেষ্টা করছি এরকম খুব তাড়াতাড়ি। না না, তখন বন্ধ হয়ে যাবে তো, তখন তো লাগবে না, আমি নিজের বাড়িতে চলে যাব। তখন ইয়েস ইয়েস, তখন তো পুরো বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ সো ইউ আর ইন সেফ জোন নাও, ডোন্ট ওরি। এবার হচ্ছে এই যে টাকাটা বাঁচছে, আমি সলিউশনে দিয়েছিলাম এটা আপনার পিপিএফ থেকে যদি বাঁচি পারো, আর আমি এই টাকাটা আপনার কত এসআইপি চলছে, 8,500 টাকা। আপনি কত এসআইপি করতে চাইছেন? 30,000 না 40,000 টোটাল? আমি আরো হ্যাঁ প্রায় 20,000 মিনিমাম আর অ্যাড করতে চাইছি। তার মানে টোটাল 30,000 হ্যাঁ হ্যাঁ যা আছে আছে, 30,000 এখানে দিচ্ছি। আমি সাধারণত সামনে আমার আপনাকে দেখাতে পারি, ওটা পাবলিককে দেখা যাবে না। আমার ক্লায়েন্টদের কারো 20%-এর নিচে মানে কোনো রিটার্ন নেই। তবু আপনার জন্য আমি এখানে 18% ধরলাম, 15%ই ধরি, ওয়াটসটাই ধরি। 15,000। আর ডিউরেশন হচ্ছে এখনো 25 বছর। ঠিক আছে? 9,73,05,000। আচ্ছা, ওটা এক্স্যাক্টলি 30,000 করে ইনভেস্টমেন্ট রাখলে ওটা এটা আর এনজয় ইউর লাইফ, যা ইনক্রিমেন্ট হবে এনজয় ইউর লাইফ, কোনো পয়সা জমাতে হবে না, আর এক্সট্রা কিছু লাগবে না। কিচ্ছু লাগবে না। মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়ালি একটা লামসামও আছে, লামসামও না না, ও তো আছে, যেটা ধরে নিয়েছি, ওটা কি আছে তাকে ধরে নিয়েছি আমি, হ্যাঁ 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 ওটা তো আমি এখানে নিয়ে নিয়েছি। মিউচুয়াল ফান্ড 28 লাখ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালটাই ধরে নিয়েছি, টোটালটাই ধরে নিয়েছি। টোটালটাই ধরে নিয়েছি, শেয়ার মিউচুয়াল ফান্ড এখানে নিয়ে নিয়েছি এক্সট্রা। তার মানে কি আমি রিটায়ারমেন্ট সলিউশন আমার কি হলো, এটা প্লাস 9,73,000, 9,73,000। আমি ওইটা যেটা বললাম না, ওই 28 লাখ ভ্যালু যেটা, ওটা মিউচুয়াল ফান্ডের অ্যাজ অন ডেট ভ্যালু বলেছি। হ্যাঁ, সেটাই ধরে রেখেছি আমি, ওটা হাত দিইনি আর। হ্যাঁ প্লাস আমি যে জিপিএফ থেকে টাকাটা পাবো, 30 বছর 30,000 করে গেলে আমি কত পাবো? 25 বছর, আমি 30 বছর ধরছি, 30 বছর, দেখুন কত পাবেন। এখানেও কত পাবেন? 10,49,00,000। দাঁড়ান, 3 লাখ হয়ে গেছে। 30,000 টাকা করে। আচ্ছা, আপনি পুরো পুরো লাইফ মানে 30 বছরের 5,49,00,000। হ্যাঁ তাহলে এখানে 5,49,00,000 যোগ করাই, 5,49,00,000 অ্যাভারেজ ধরছি আমি এটা। হ্যাঁ। তাহলে কত হয়? 5
crore 49 প্লাস হচ্ছে এখানে হচ্ছে 13 কোটি, right? তাহলে দিস এটা হলো প্লাস দিস প্লাস দিস নিন 16,84,50,000. okay. So goal accomplished. রেস্ট অফ দ্য মানি যা ইনক্রিমেন্ট হবে ঘুরুন, এনজয় করুন, ডোন্ট ইনভেস্ট। ভালো ভালো কোর্স করুন, মানুষের জন্য কিছু করুন যদি ভালো লাগে। এর মাঝখানে যে আমি আরেকটা প্রপার্টির জন্য ভাবছি, ওইটা এটার থেকে এক্সট্রা টাকা বের করে করতে হবে। আচ্ছা, প্রপার্টিটা আমি একটা বলছি, প্রপার্টি কি প্রপার্টি করবেন? মানে জাস্ট একটা মানে ফ্ল্যাট টাইপের কিছু। ফ্ল্যাট কিনবেন না জমি কিনবেন? বেঙ্গলে প্রবলেম জমি কিনে জমি, দূর থেকে জমির নিতে অ্যাপ্রিসিয়েশন পারছি। হয়, ফ্ল্যাটের সেরকম অ্যাপ্রিসিয়েশন হয় না। আপনি কত দামে ফ্ল্যাটটা কিনেছিলেন? আমি কিনেছিলাম প্রায় 35 লাখে। ক বছর আগে? আমার 3 বছরই হয়েছে, হুম। 3 বছর হয়েছে ওটা। এইখানে যদি appreciation 10 বেশি, বছর পরে এই ফ্ল্যাটটার দাম কত বেশি, হবে? বেশি। 10 বছর পরে এই ফ্ল্যাটটা কত দাম হবে? 10 বছর পর ফ্ল্যাটটার দাম হবে, কিন্তু ডিপ্রিসিয়েশনও অ্যাড হবে। হ্যাঁ, কত হবে? আহ 10 বছর পর তাও এটা নিয়ার অ্যাবাউট 60-র আশপাশে যাবে। 60। ঠিক আছে, আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কত টাকা ডাউন পেমেন্ট করেছিলে? 45 লাখই ধরছি আমি। ইএমআইতে তো প্রচুর দিচ্ছেন, ইএমআই তো, ছিল লোন। হুম, ইএমআই তো প্রচুর দিচ্ছেন, হ্যাঁ, ইএমআই তো প্রচুর দিচ্ছেন। আমি ইএমআইটা বাদ দিলাম। এই 45 লাখ 10 বছর যদি মিউচুয়াল ফান্ডে রাখেন 1.5 কোটি আসবে মিনিমাম মিনিমাম। হ্যাঁ, এটা এক্স্যাক্টলি। তাহলে আপনি যদি এখন ওইসব ঝামেলা মাথায় টেনশন না নিয়ে ফোকাস অন ইউর চাইল্ড এডুকেশন, চাইল্ডকে গ্রুমিং করুন। সম্পত্তি তো টাকা থাকলে আমি যখন তখন কিনে নিতে পারবেন, ছেলে যেখানে সেটেলড হবে সেখানে কিনতে পারবেন। ওকে, ওকে, হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আমি কেন টাকাটাকে ব্লক করে দেবো? যদি জমি কিনতেন ভালো জায়গায়, ভালো লোকেশনে, তাহলে একটা ডিসিশন আপনার, কারণ ওয়াইজ ডিসিশন আপনাকে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? লিকুইড ক্যাশ আমার কাছে থাকলো সবসময়। তার মানে কি আমি যখন তখন কিনতে পারবো? এখন তো আমি দাম, সেখানে আমার ছেলে কোথায় ভবিষ্যতে দাঁড়াবে, কোথায় থাকবে, আমি সেই অনুযায়ী যদি হিসাব করি, ভালো হবে না খারাপ হবে আপনি ডিসিশন নেবেন। হ্যাঁ, সেটাই করাটাই বেটার আর কি। আমার মনে হয় তাই। Exactly, exactly. ওগুলো হায়দ্রাবাদে থাকবে তার তো কোনো মানে নেই। না, না, ও কোথায় থাকবে ওর চয়েস, সেইটা হিসাবে এখন কারণ করাটা আমি এখন ফোকাস দেবো আমার সন্তানের হায়ার এডুকেশন সব কিছুর ওপর, অ্যান্ড আমি টাকা এক কাট্টা করব, এবং সেই টাকা ওর লাগলে ভালো, যখন যেখানে যাবে ওই টাকা থেকে আমি তাকে বাড়ি কিনে দিতে হেল্প করব। Exactly, exactly. তাহলে আমার কাছে লিকুইড ক্যাশ থাকলে এনি টাইম লিকুইডিটি। Exactly. আজকের ডেটে হাউস বিক্রি করলো এলটিসি যা, মিউচুয়াল ফান্ড বিক্রি করলো এলটিসি তাই, হ্যাঁ, হ্যাঁ, ফারাক নেই। ফারাক নেই। তাহলে কোথায় বেশি অ্যাকুমুলেশন হচ্ছে? মিউচুয়াল ফান্ডে। কারণ আমি বাড়ি সবসময়, এইটার যেটা লং টার্মে যেটা ঝামেলাটা নেই, সেটা প্রপার্টিতে অনেক ঝামেলা। হ্যাঁ, মেনটেনেন্স থেকে আরম্ভ করে সব কিছু আপনাকে হেডেক নিতে হবে। সো ফোকাস অন ইওর গোল। কারণ যে অ্যাকুমুলেশনটা করছি বাচ্চার হায়ার এডুকেশনের টাকাটা পিপিএ পারে, এই 60,000 টাকা এরকম করে জমতে থাকে, আপনাকে লাইফে কিছু দেখতে হবে না। 60,000 মানে এনপিএস এর 30,000, আমি এসআইপি 30,000, বাকি এনজয় করুন লাইফে। কারণ আমি যদি এখান থেকে 30,000 নিয়ে নিই, আরও 20,000 এক্সট্রা থাকছে, ঘুরুন, নিজের পড়াশোনাটা করুন। হ্যাঁ, 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 ওইটার জন্যই আর কি ম্যানেজ ফান্ডটাকে
কিভাবে প্ল্যান করা, আমি ওই জন্য আপনার কাছে আর কি এলাম, যে সাজেশনটা আপনার কাছ থেকে, গাইডেন্সটা ডেফিনেটলি পাবো। এবার কি ক্লিয়ার হয়েছে দেবব্রত বাবু? পিকচার ক্লিয়ার হয়েছে। পিকচার ক্লিয়ার? সো আর কোনো জায়গায় কোয়ারিজ আছে? এবার আমি ওই ইনভেস্টমেন্টটা কিভাবে করবো? আসছি এবার। এই পর্যন্ত আমাদের কোনো কোয়ারিজ নেই। সো আপনার ফিউচার প্ল্যানিং কিভাবে হবে, টাকা কিভাবে জমাবেন, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা এক্সপেন্স সব ধরে দিলাম। এটা আপনাকে আমি মেল করে পাঠিয়ে দিচ্ছি আপনার সিটটা, ঠিক আছে? সো এইভাবে চললে এবং টাইম টু টাইম যদি আপনার মনে হয় আমরা যদি হ্যান্ড হোল্ডিং করি, তাহলে আমি তো সবসময় ফলো করব। একদম একদম, আমি সেরকমই চাইছি হ্যান্ড হোল্ডিং টাইপের, যাতে ঠিক আছে, আমার টাইম থাকুক না থাকুক আমার টেনশন নেই, আমার ফান্ড ম্যানেজ হতে থাকে। শিওর।